পড়াশোনার পাশাপাশি আমরা যদি এখানেও কিছু কাজ করি, কারণ এখানে যে কর্মীরা আছে তাদের পক্ষে মানে এত কিছু সম্ভব না। আমরা সেই জন্য যে যার অবস্থানে আছি সেখান থেকে যদি একটু আমরা সবাই সব কিছু পরিষ্কার করি, তাহলে হচ্ছে পেশেন্টদের পাশাপাশি যে আমাদের দেশের মানুষ সবার উপকার হবে। যেহেতু এখন সামনে যে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে ডেঙ্গু মহামারী আকার ধারণ করতেছে, সেক্ষেত্রে ডেঙ্গু মহামারী আকার ধারণ করার কারণে আমাদের যেখানে পানি জমে আছে বা যেখানে তেলাপোকা আছে বা যেখানে ময়লা আবর্জনা রয়েছে, স্তূপ রয়েছে, সেগুলো আমরা পরিষ্কার করতে আসছি এবং সম্পূর্ণ হসপিটালকে আমরা ক্লিন দেখতে চাই। এই জন্য আমাদের এই পরিস্থিতি। আমি একজন নার্স হিসেবে আমি যেহেতু রুগীদের সেবা দিতে আসি, তো যখনই আমি দেখি যে একটা রুগীর পাশে হচ্ছে ময়লা পড়ে আছে, ময়লা জমে আছে, আমার কাছেও জিনিসটা আসলে অনেক অফওয়ার্ড ফিল হয় যে আমি একটা পেশেন্টকে সেবা দিব, তো তার পাশে হচ্ছে একটা তেলাপোকা হাঁটতেছে বা তার পাশে হচ্ছে ময়লা নোংরা মানে ময়লা পানি জমে আছে। তো সেই ক্ষেত্রে আমারও তাকে সেবা দিতে আর কি অনেক বেশি ইরিটেট ফিল হয়। এখন আমি অবশ্যই এটাকে সাপোর্ট করব, যেহেতু আমিও একজন স্টুডেন্ট এইখানকার। এখন আমিও স্টুডেন্ট হিসেবে আমিও চাইবো যে আমার সহপাঠীরা যেন সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার দায়িত্বটা নেয়। মানে যেখানেই আমরা জঞ্জাল দেখবো সেই আবর্জনাটাই আমরা পরিষ্কার করব। সেই পরিচ্ছন্নতার ইয়েটাকে আমরা মানে বজায় রাখতে চাচ্ছি এবং সামনের দিনে যখন যেখানে যেই প্রবলেমটা হবে সেইখানেই আমরা মানে প্রত্যেকে মিলেই সেই পরিষ্কারের ইয়া করব। এবং শুধু পরিষ্কার না, আমরা চাচ্ছি যে তৃণমূল থেকে একবারে করে প্রত্যেকটা হচ্ছে যে সংস্কার আমরা আমাদের মতো করে করতে চাচ্ছি। আমাদের কাজ তো শুধু হসপিটালে না, এটা আমরা রাস্তায় বা যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে আজকে আমরা নজর দিচ্ছি। শুধু হসপিটালে রুগীদের সেবা না, একটা রুগীর শারীরিক মানসিক ইমপ্রুভমেন্টের জন্য আমার মনে হয় পরিবেশ অনেকখানি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আজকে আমরা পরিবেশ পরিচ্ছন্নতার কাজে এসেছি। না, হাসপাতালটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবো, রোগীরা ভালো থাকবে, প্লাস হচ্ছে রোগীদের সাথে যে ডক্টররা আছেন তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে রোগীদের দেখতে। তো আমাদের প্রথম কাজটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে, তারপরে বাকি আমরা হাসপাতালে অনেক কিছুই হয় যেটা কিনা আমরা এগুলো আমাদের যে শিক্ষার্থী ভাইরা আছে তাদের মাধ্যমে আমরা সেগুলো সরিয়ে আমরা সুন্দর একটা সরকারকে একটা আমরা 10টা হাসপাতাল না, একটা হাসপাতালে যদি তাদেরকে উপহার দিতে পারি, এটাই আমি মনে করি যে আমাদের জন্য অনেক। এটা বলে বাসা থেকে আজকে বের হওয়া। আর আমি যেহেতু একটু মিডওয়াইফারি স্টুডেন্ট, তো আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই আমি এই প্রফেশনের সাথে রিলেটেড। বাহিরে অ্যাকচুয়ালি আমরা পলিটা বেশি পাচ্ছি। পলিটা কিন্তু আমরা সবাই জানি যে এটা নষ্ট হয় না, পচে না। তো আমরা সবাই পলিটা এতটাই ইউজুয়াল হয়ে গেছে যে সব জায়গায় ইউজ করতেছি, আমরা ইউজ করে আবার এই রাস্তায় ফেলতেছি। তো আমরা হসপিটালের মধ্যে পলিটা বেশি পাইছি, হসপিটাল না সব জায়গাতেই পলিটা বেশি পাওয়া গেছে। তাছাড়া হচ্ছে আদার্স কাগজগুলা যেগুলো আমরা খুচরা রাস্তাঘাটে কিনে খাই, স্ট্রিট ফুড যেগুলো খাই ওইগুলো পাচ্ছি। যারা দিন মজুর রিস্কাওয়ালা বিপদ আপদে পড়ে তারা এই মেডিকেলগুলিতে ছুটে আসে। লাইনের দূরত্বটা একটু কমেছে, এই জন্য আরও ধন্যবাদ জানাই ছাত্র আন্দোলনের, আজকে তারা নিজেরাও এসেছে। আমরা এই হসপিটালটাকে গতিশীল রাখবার জন্য ছাত্রদের সহায়তা পেয়েছি। তারা নানানভাবে আমাদের বিভিন্ন শ্রেণীর ডে ওয়ান থেকেই চেষ্টা করছেন, 5ই আগস্টের পর থেকে চেষ্টা করছেন, নানাভাবে ওরা সম্পৃক্ত ছিল, এখনও আছে। এবং তারই অংশ হিসেবে আমরা তাদেরকে জনসচেতনতা তুলে, বিশেষ করে এখন ডেঙ্গুর মৌসুম, আমাদের হসপিটাল আঙ্গিনা চারপাশ পরিষ্কার থাকাটা অত্যন্ত আবশ্যক, কারণ আমার এখানে শত শত ডেঙ্গু রোগী আছে। ফলে ছাত্ররা যে সহযোগিতামূলক মনোভাব হসপিটাল পরিচ্ছন্নতার সেবায়, দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন, আমরা সেটাকে সাধুবাদ।